নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, শাস্ত্রে কেন বলা হয় অহংকার পতনের কারণ? চলুন আজকের একটি কাহিনী থেকে সেই বিষয়ে জেনে নেওয়া যাক। মহাভারতের মহান যুদ্ধ শেষ হওয়ার পর ভগবান কৃষ্ণ বাড়ি ফিরছিলেন। ফেরার পথে তিনি একটি শুষ্ক মরুভূমি অতিক্রম করলেন। তিনি সেখানে রাতের জন্য অপেক্ষা করছিলেন। সেখানে শুষ্ক মরুভূমিতে তিনি উতাঙ্গ নামে একজন ঋষির দেখা পেলেন। উতাঙ্গ ছিলেন ভগবান কৃষ্ণের একজন মহান ভক্ত। তিনি তার বেশিরভাগ সময় ধ্যানে কাটাতেন এবং বাইরের জগতে কি ঘটছিল সে সম্পর্কে খুব বেশি কিছু জানতেন না। উতাঙ্গ কৃষ্ণকে মরুভূমিতে শিবির স্থাপন করতে দেখে তার সাথে দেখা করতে পেরে রোমাঞ্চিত হন। উতাঙ্গ কৃষ্ণের পায়ে পড়ে কৃষ্ণের উপাসনা করেন। কৃষ্ণ উতাঙ্গকে স্নেহে তুলে নিয়ে তাকে জড়িয়ে ধরেন। বন্ধু, তুমি এখানে কি করছো? কৃষ্ণ উতাঙ্গকে জিজ্ঞাসা করেন। উতাঙ্গ হেসে মাথা নাড়েন। শুধু ধ্যান করছি প্রভু। প্রশ্ন হলো, তুমি এখানে কি করছো? কৃষ্ণ কয়েক সেকেন্ড ভেবে বললেন, একটা বিরাট যুদ্ধ শেষ হয়ে গেল। আমরা সবে মাত্র কুরুক্ষেত্র যুদ্ধ শেষ করেছি বন্ধু। আমি এখন বাড়ি ফিরে যাচ্ছি। এখন আমার কাজ শেষ। উতাঙ্গ চোখ টিপে ধরল। একটা যুদ্ধ? কৃষ্ণ যুদ্ধ থামাতে পারতেন না? উতাঙ্গ অস্থির হয়ে বলল, কিন্তু প্রভু, একটা যুদ্ধ? একটা যুদ্ধে এত রক্তপাত হতো? তুমি কেন এমন যুদ্ধ হতে দিলে? কৃষ্ণ দুঃখের সাথে মাথা নাড়লেন। এই যুদ্ধের কারণে অনেক মানুষ প্রাণ হারিয়েছিল, কিন্তু এটা প্রয়োজন ছিল। উতাঙ্গ অবাক হয়ে বলল, তুমি বলছো যে যুদ্ধের প্রয়োজন? উতাঙ্গ বিরক্ত হয়ে বলল, এই যুদ্ধ এত দুঃখ ক্ষতির সৃষ্টি করেছে, তুমি কি যুদ্ধ থামাতে কিছুই করনি কৃষ্ণ? কথা বলতে বলতে উতাঙ্গ আরো বেশি রেগে গেল। রাগে সে তার কমণ্ডলু থেকে জল টেনে তুলে হাতে ধরে বলল, যদি এটা সত্যি হয় কৃষ্ণ, তাহলে আমি তোমাকে অভিশাপ দেব। কৃষ্ণ উতাঙ্গের দিকে তাকিয়ে মুচকি হেসে মাথা নাড়লেন। গান্ধারীর অভিশাপ ইতিমধ্যেই তার মাথায় ঝুলেছিল। সে স্বেচ্ছায় সেই অভিশাপ মেনে নিয়েছিল। তাকে অন্য কোনো ব্যক্তির প্রয়োজন ছিল না যে তাকে বোঝে না। তাকে উতাঙ্গকে বোঝাতে হয়েছিল, উতাঙ্গ, যুদ্ধ বন্ধ করার জন্য আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি। আমি গিয়ে দুর্যোধনের কাছে পাণ্ডবদের সাথে শান্তি স্থাপনের অনুরোধ করেছিলাম। আমি বলেছিলাম যে তাকে পাণ্ডবদের হারানো পুরো রাজ্য ফিরিয়ে দিতে হবে না। মাত্র আমি 5টি গ্রাম গ্রহণ করতে প্রস্তুত ছিলাম, 5টি পাণ্ডবের জন্য একটি করে। কৃষ্ণ তখন বলতে শুরু করলেন। তখন উতাঙ্গ অবাক হয়ে বললেন, হ্যাঁ, আমি আসলে দুর্যোধনের কাছে 5টি গ্রাম দেওয়ার জন্য অনুরোধ করেছিলাম, 5 পাণ্ডবের জন্য একটি একটি করে। আর তুমি কি জানো দুর্যোধন কি বলেছিল? বেদনা ভরা চোখে কৃষ্ণ বললেন। কৃষ্ণ যখন বলতে শুরু করলেন, তখন উতাঙ্গ
প্রশ্নবোধকভাবে ভ্রু কুঁচকে বললেন, দুর্যোধন বলেছিলেন যে তিনি পাণ্ডবদের একটি সূঁচ রাখারও জায়গা দেবেন না। তিনি বলেছিলেন যে তিনি এর জন্য যুদ্ধ করতে ইচ্ছুক, এটি তার ইচ্ছা। কৃষ্ণ যখন জল হাতে নিয়ে উতাঙ্গের মনে হলো, তখন সে একটু বোকা হয়ে গেল। উতাঙ্গ ছাড়াও কৌরবরা পাণ্ডবদের এবং দ্রৌপদীকে অপমান করেছিল। এত নিষ্ঠুরতা ক্ষমা করা যায় না। আর তাই কৃষ্ণ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, যুদ্ধ হয়ে গেছে। উতাঙ্গ অকারণে জল মেঝেতে ফেলে দিল এবং অশ্রুসিক্ত চোখে কৃষ্ণের দিকে তাকালো। আমি দুঃখিত, আমি তোমাকে সন্দেহ করেছিলাম। কৃষ্ণ, সে লজ্জা পেয়ে নিচের দিকে তাকালো। আমি দুঃখিত, আমি তোমাকে এমন কিছুর জন্য অভিশাপ দিতে যাচ্ছিলাম যার জন্য তুমি দায়ী ছিলে না। কৃষ্ণ মাথা নাড়লেন। তিনি তার রক্ষীদের ঋষির জন্য দুপুরের খাবার তৈরি করতে নির্দেশ দিলেন। ঋষি কিছুক্ষণ কৃষ্ণের আতিথেয়তা উপভোগ করলেন। পরের দিন কৃষ্ণ যখন তার রাজ্যে চলে গেলেন, কৃষ্ণ উতাঙ্গকে বললেন, উতাঙ্গ, আমি জানি যে গতকাল যখন তুমি আমার গল্প শুনেছিলে, তখন তুমি আমাকে অভিশাপ দিতে যাচ্ছিলে। তুমি তোমার কাম দলের জলে কিছু শক্তি স্থানান্তর করেছ। এটা নষ্ট হয়ে গেছে। তোমার শক্তি নষ্ট হয়ে গেছে। আমি এর ক্ষতিপূরণ দিতে চাই। দয়া করে আমার কাছ থেকে কিছু চাও। তুমি যা চাও আমি তোমাকে সেই বর দেব। উতাঙ্গ মাথা নাড়ল। আমার কৃষ্ণের কিছুর প্রয়োজন নেই। আমি একজন তপস্বী। আমি আপনার প্রতি নিবেদিত প্রাণ। আমি যখনই চাই আমি যেন আপনাকে দেখতে পারি, এই আমার বর। কৃষ্ণ হেসে বললেন, দয়া করে উতাঙ্গ, আমি জোর দিয়ে বলছি, দয়া করে তুমি একটি বর প্রার্থনা করো। উতাঙ্গ কিছুক্ষণ ভাবল। কৃষ্ণ সকলকে স্বাভাবিকভাবে তার কথা দেননি। কৃষ্ণ আশা করেছিলেন যে তিনি সাবধানে বর ব্যবহার করবেন। তিনি সেই জায়গার দিকে তাকালেন যেখানে তার জল পড়েছিল এবং হঠাৎ হাসলেন। তিনি কৃষ্ণের দিকে তাকালেন। কৃষ্ণ, সেদিন আমার কিছু জল হারিয়ে গেছে, তাই না? তাই আমি তোমার কাছে এটাই চাইছি, জল। যদি কখনো আমার তৃষ্ণা লাগে, তোমাকে নিশ্চিত করতে হবে যে আমার তৃষ্ণা নিবারণ হয়েছে। কৃষ্ণ হেসে উতাঙ্গকে আশীর্বাদ করলেন। কৃষ্ণ তারপর দ্বারকার অভিমুখে যাত্রা শুরু করলেন। মরুভূমিতে উতাঙ্গ কৃষ্ণের ধ্যানে বসেছিল। একবার উতাঙ্গ তার ধ্যান শেষ করার পর তার খুব তৃষ্ণার্ত বোধ হলো। সে চারপাশে তাকিয়ে কোনো জল দেখতে পেল না। কৃষ্ণ, চোখ বন্ধ করে সে কৃষ্ণের কথা ভাবতে লাগলো। যখন উতাঙ্গ চোখ খুলল, তখন তার সামনে একজন শিকারী দাঁড়িয়েছিল। তার কুকুরগুলো নোংরা পোশাক পরে। শিকারী হাঁপাচ্ছিল, যেন সে অনেক দূর দৌড়ে এসেছে।
শিকারী তার বেল্টের থলি থেকে জল বের করে এক চুমুক দিল। শিকারী উতাঙ্গর দিকে তাকিয়ে বলল, মহাশয়, আপনার পিপাসা লাগছে মনে হচ্ছে, জল চাই? নোংরা থলিটি উতাঙ্গের হাতে তুলে দিয়ে শিকারী করুণ ভাবে বলল। উতাঙ্গের নাক কুঁচকে গেল। লোকটির কাছ থেকে আসা দুর্গন্ধ অসহনীয় ছিল। লোকটি যে জল পান করেছিল তা সম্ভবত নোংরা ছিল। উতাঙ্গ পিছনে সরে এসে মাথা নাড়ল। আমি কিছুই চাই না, আমার কাছ থেকে তুমি দূরে চলে যাও। শিকারী মজা করে বলল, মহাশয়, আপনি আসলে তৃষ্ণার্ত দেখাচ্ছেন। আমি জল খাওয়ার সময় আপনাকে ঠোঁট চাটতে দেখেছি। আমি আমার বাড়ির কাছের একটি নদী থেকে জল ভরেছিলাম। এটা খুবই পরিষ্কার এবং বিশুদ্ধ। উতাঙ্গ নোংরা লোকটি এবং তার কুকুরদের কাছ থেকে দূরে সরে যেতে চাইছিল। যারা তাকে শুঁকছিল, এখান থেকে চলে যাও। সে কুকুরগুলোর তাকিয়ে রেগে এই কথাগুলি বলল। শিকারী আবার চেষ্টা বললেন, মহাশয়, আপনি এখানে খুব বেশি জল পাবেন না। শিকারী তার চারপাশের মরুভূমির দিকে ইঙ্গিত করে বলল, দয়া করে মহাশয়, কিছু জল নিন। উতাঙ্গ রেগে শিকারীর দিকে তাকিয়ে বলল, তোমার মতো নোংরা লোকের কাছ থেকে জল পান করব? আমি তৃষ্ণার্ত হয়ে মরে যেতে চাই, কিন্তু আমি তোমার মতো লোকের কাছ থেকে কিছুতেই জল পান করব না। শিকারী একটা বিষণ্ণ হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। উতাঙ্গ রেগে ছিল এবং এখনো তো জল ছাড়াই হাঁটছিল। কৃষ্ণ, তুমি তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করেছ। তোমার সাহস কি করে হয়? উতাঙ্গের সামনে দাঁড়িয়েছিলেন অত্যন্ত বিষণ্ণ হাসি নিয়ে কৃষ্ণ। হঠাৎ তার সামনে এসে হাজির হলেন। উতাঙ্গ রাগান্বিতভাবে কৃষ্ণের দিকে তাকালো। এটা কি বর শোধ করবার উপায়? আমি ভেবেছিলাম তুমি বলেছিলে যখনই আমি তৃষ্ণার্ত হব আমি জল পাবো। আমার তৃষ্ণা আমাকে প্রায় মেরে ফেলেছে। আর কি? উতাঙ্গ রাগে হাত নেড়ে বলল, জল নেই। সে কৃষ্ণের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বলল তখন কথাটা। উতাঙ্গ যখন চিৎকার করছিল তখন কৃষ্ণ কিছুই বললেন না। অবশেষে উতাঙ্গ ক্লান্ত দেখাচ্ছিল। তারপর কৃষ্ণ শান্তভাবে বললেন, তুমি ঠিক বলেছ উতাঙ্গ, আমি তোমাকে জল দিইনি, আমি তোমাকে অমরত্বের অমৃত দিতে যাচ্ছিলাম, দেবতাদের অমৃত। কৃষ্ণ যখন বলতে লাগলেন, ইন্দ্র দেবতাদের দেবতার সাথে অমরত্বের অমৃত আছে, আমি তাকে এটা তোমাকে দিতে বলেছিলাম, তখন উতাঙ্গ অবাক হয়ে তাকালো কৃষ্ণর দিকে। কৃষ্ণ দুঃখের সাথে কথা বলতে লাগলেন, ইন্দ্র তোমাকে অমৃত দিতে রাজি হয়েছিল, কিন্তু সে একটি শর্ত আরোপ করেছিল। ইন্দ্র বলল যে সর্বোপরি অমৃত যে সত্যি এর যোগ্য তাকেই এটা দেয়া উচিত। ইন্দ্র বলল যে সে প্রথমে তোমাকে পরীক্ষা করবে এবং যদি তুমি পরীক্ষায় উত্তীর্ণ হও তাহলে সে তোমাকে অমৃত দেবে। কৃষ্ণ শিকারীর দিকে ইঙ্গিত করে বললেন, শিকারী হলেন
আসলে ইন্দ্র। তার থলিতে অমৃত ছিল। সে দেখতে চেয়েছিল তুমি কি সকল মানুষের মধ্যে ব্রহ্ম দেখতে পাও। কৃষ্ণ দুঃখের সাথে মাথা নাড়ালেন। তুমি দেখতে পাওনি যে সকল মানুষ সমান। উতাঙ্গ খুব লজ্জিত মুখ করে মাথা নত করলেন। তখন তার তৃষ্ণা ভুলে গেল। তার সমস্ত ধ্যান এবং প্রার্থনা সত্ত্বেও তুমি এখনো বুঝতে পারোনি যে সবকিছু এক এবং সকলেই সমান। আমি দুঃখিত উতাঙ্গ। কৃষ্ণ মুখ ফিরিয়ে বললেন, প্রেম এবং ব্রহ্ম সম্পর্কে তোমার এখনো অনেক কিছু শেখার আছে। এই বলে কৃষ্ণ উতাঙ্গকে দেখতে লাগলো। কৃষ্ণ উতাঙ্গকে কিছু সাধারণ জল দিলেন, যে এখন তা পান করার মতন অবস্থায় ছিল না। উতাঙ্গ চলে গেল এবং নিজের কাছে প্রতিজ্ঞা করল যে সে আরো ভালো মানুষ হয়ে উঠবে এবং সকলকে সমানভাবে দেখার চেষ্টা করবে, তারা যে যাই হোক না কেন। এই বলে উতাঙ্গ কৃষ্ণের সেখান থেকে চলে গেল। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন কোনো মানুষকে ছোট করা ঠিক নয়। অহংকার কখনোই ভালো জিনিস নয়। অহংকার করলে অবশ্যই তার পতন হয়।